হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি খুবই গ্ল্যাম একটা মেকআপ লুক নিয়ে এসেছি, যা হতে চলছে ঈদ মেকআপ লুক উইথ আ পারফেক্ট বেস মেকআপ অ্যান্ড আমি জাস্ট পার্পলিশ গ্লিটার টাইপের একটা আই লুক করা ট্রাই করেছি। হোপ তোমাদের ভালো লাগবে। সো চলো উইদাউট এনি ফার্দার লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বেসিক্যালি ফার্স্টে আমি জাস্ট একদম রস কিনে এসেছি, জাস্ট আইব্রোজ অ্যান্ড লেন্সটা পরে। অ্যান্ড আমি আমার ফেসটাকে খুব সুন্দর মতো একটু রেজার করবো, কজ আমি যেহেতু আপার লিপস করিনি, তো আমি জাস্ট একটা অ্যালোভেরা জেল ফার্স্টে ইউজ করে নিচ্ছি আমি যে সকল জায়গাতে থ্রেডিং করবো, শেভিং করবো। সো আফটার দ্যাট আমি জাস্ট হালকা হাতে, এটা খুবই সাবধানে করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে ফেস কেটে গেলে বিপদ হয়ে যাবে। সো যাই হোক, আমি জাস্ট সুন্দর মতো একটু ক্লিন করে নিচ্ছি যে সকল জায়গায় আমার ফেশিয়াল হেয়ার রয়েছে। এরপর ফেসটাকে খুব সুন্দর মতো ক্লিন করে আমি জাস্ট আরেকবার অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট সানমাস্ক ইউজ করছি আমি অ্যাজ এ সানস্ক্রিন। সো বেসিক্যালি অনেকেই দেখা যায় আমাকে বলো একটু কম প্রাইসের মধ্যে একটা সানস্ক্রিন সাজেস্ট করতে। সো তারা হচ্ছে সানমাস্কটা অ্যাপ্লাই করে দেখতে পারো, এটা মোটামুটি খুবই ভালো একটা সানস্ক্রিন। সো আমি সুন্দর মতো এখন চলে যাবো ফিট মি ফাউন্ডেশন 130-তে। এটা ডিরেক্টলি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। এখন আমি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 এটা দিয়ে খুব সুন্দর মতো আমার হাইলাইটিংটুকু করে নিব অ্যান্ড একই সঙ্গে আমি আমার আইলিডের অংশটুকুকেও প্রাইম করে নিচ্ছি। এখন একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ব্লেন্ডিং যেহেতু ডান, আমি এখন ইয়ার্স পান লুজ পাউডারটি দিয়ে খুব সুন্দর মতো ফেসের মেকআপটাকে সেট করে নিব। সো আমি একটা ব্লেন্ডার পাফের সাহায্যে খুব সুন্দর মতো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি চলে যাব হচ্ছে একটা কন্ট্রোরে। সো W7-এর এই ব্রোঞ্জারটি দিয়ে আমি খুব সুন্দর মতো কন্ট্রোরিং বা ব্রোঞ্জিং তুমি যেভাবেই চাও অ্যাপ্লাই করতে পারো। আমি কাইন্ড অফ ব্রোঞ্জিং টাইপের করেছি, খুব বেশি কোনো কন্ট্রোরিং ভাব আমি চাচ্ছিলাম না আজকে। সো এরপর চলে যাবো ব্লাশ। আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ এই প্যালেটটি থেকে প্রত্যেকটা কালার হালকা করে নিয়ে জাস্ট সুন্দর মতো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার চিক বল অ্যান্ড সব প্রত্যেকটা জায়গায়। তো এরপর চলে যাবো হচ্ছে হাইলাইটার। আমি রেভলিউশনের এই হাইলাইটারিং প্যালেটের থেকে রোজ গোল্ড কালার অ্যান্ড সিলভারিশ কালার দুটোকে মিক্স করে অ্যাপ্লাই করছি। আমার চিক বলের উপর অংশটুকুতে, নোজের ব্রিজ লাইন অ্যান্ড এই সকল জায়গায়, এবং একই সঙ্গে আমি জাস্ট আমার ব্রো বোনসে এবং চোখে ইনার কর্নারেও সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আইসে W7 অন দ্য রক প্যালেটটি থেকে এরকম চকলেটিশ টাইপের একটা কালার পিক করে সুন্দর মতো ক্রিজের অংশটুকুতে ফার্স্টে একটু ব্লেন্ড আউট করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি সেম প্যালেটটি থেকে আরেকটু ডার্ক টাইপের একটা কালার পিক করে যে ক্রিজ লাইনটাকে খুব সুন্দর মতো ডিফাইন করে নিব। অ্যান্ড তোমরা চাইলে এরপর একটা কাট ক্রিজ করতে পারো, বাট আমি কোনো কাট ক্রিজ আজকে যাব না, আমি জাস্ট ডিরেক্টলি একটা গ্লিটার অ্যাপ্লাই করব। আজকে আমি এমন একটা কালার পিক করছি যেটার মধ্যে হচ্ছে পার্পল টাইপের কালার অ্যান্ড হালকা পিঙ্ক টাইপের একটু কালার রয়েছে, কাইন্ডা টাইপের, তোমাকে নিয়ন টাইপের একটা লুক দিবে। সো এমন একটা কালার পিক করে সুন্দর মতো আমি লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড এখন একটা পেন্সিল কাজল নিয়ে আমি সুন্দর মতো আমার ওয়াটার লাইন অ্যাপ্লাই করবো অ্যান্ড পাশাপাশি আমি একটু বাহির সাইডটা দিয়ে অ্যাপ্লাই করবো, যেন আমি একটু স্মোক আউট করলে দেখতে চোখটা সুন্দর লাগে। সো যাই হোক, এরপর চলে যাবো আমি একটা ফলস ল্যাশে। সো আমি সুন্দর মতো আমার পছন্দ ওয়াইজ একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুবই ভারী একটা ফলস ল্যাশ, যা দেখতে খুবই প্রিটি লাগে। এখন বুর্জোয়াস প্যারিসের এই মাস্কারাটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই ভারী টাইপের একটা লুক দেয়, সুন্দর একটা লুক দেয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। সো এখন চলে যাবো লিপস্টিকে। আমি হচ্ছে কালার পপের ট্র্যাপ লিপ কালারটা ইউজ করে নিচ্ছি আমার লিপসে। তোমরা চাইলে কোনো একটা অন্য টাইপের নুডও ইউজ করতে পারো, অর তোমাদেরকে কিন্তু একটু ডার্ক টাইপের লিপস্টিকও ভালো লাগবে, বাট আমি প্রেফার করি একটু নুড টাইপের লিপস্টিকগুলো। সো আফটার দ্যাট আমি জাস্ট আমার জুয়েলারি অ্যান্ড ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। দিস ইজ বেসিকলি মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড তোমরা ঈদে কিন্তু এরকম একটা মেকআপ লুক ক্যারি করতে পারো, চুলটা ছাড়া রাখতে পারো, চুলটা বেঁধে রাখতে পারো, ইটস টোটালি আপ টু ইউ গাইজ। সো দ্যাটস অল ফর টুডে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।